আমরা যদি এখনো ধরেন যে মুই কুন হনুরে ওই হনুর রাজনীতি যদি আমরা করি, আমরা যদি এখনো মনে করেন হ্যাডোমের রাজনীতি করি, তাহলে জাতীয় রাজনীতিতে এর চেয়ে বড় বা জাতীয় ইলেকশনে এর চেয়ে বড় ডিজাস্টার আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর আমরা যদি এখন শুধরাই, আমরা যদি বুঝি যে দায়িত্বশীলতার রাজনীতি কি, ইনক্লুসিভনেসের রাজনীতি কি, তাহলে অবশ্যই আমাদের জন্য আমরা এটাকে ওভারকাম করতে পারবো। শিবির দেখাই দিচ্ছে যে জামাত আসলে কি রাজনীতিটা করতেছে এবং করবে। শিবিরের এই ফলাফল থেকে আমরা আসলে সেই জিনিসটা টের পাই। আমরা আসলে কি করছি, বা মনে করেন যে এই বাকি সব যে জোটগুলো, প্যানেলগুলো ছিল, দলগুলো ছিল, তাদের ছাত্র সংগঠন ছিল, তারা আসলে কি করছি সেটারও ফল হচ্ছে হাতে নাতে। এখন আমরা যদি এটাই কন্টিনিউ করি, আমরা যদি এখনো ধরেন যে মুই কুন হনুরে ওই হনুর রাজনীতি যদি আমরা করি, আমরা যদি এখনো মনে করেন হ্যাডোমের রাজনীতি করি, তাহলে জাতীয় রাজনীতিতে এর চেয়ে বড় বা জাতীয় ইলেকশনে এর চেয়ে বড় ডিজাস্টার আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর আমরা যদি এখন শুধরাই, আমরা যদি বুঝি যে দায়িত্বশীলতার রাজনীতি কি, ইনক্লুসিভনেসের রাজনীতি কি, তাহলে অবশ্যই আমাদের জন্য আমরা এটাকে ওভারকাম করতে পারবো। সেভাবে যদি আপনারা চিন্তা করেন, তাহলে নিশ্চয়ই আমরা একটা সমাধানে যাইতে পারবো। আনফর্চুনেটলি গতকালে আমরা কোনো একটা সমাধানে যাইতে পারি নাই। রবিবারে আমরা আবার বসবো, রবিবারে দুপুর 2টা থেকে আমরা আবার বসবো, এবং এর মধ্যে আমরা সব মানে আমরা চেষ্টা করতেছি সবগুলো পার্টির সঙ্গে কথা বলে তাদেরকে কনভিন্স করানো যে ঠিক আছে আমরা কত ছাড় দেই, আপনি কত ছাড় দেন, অন্যজনকে কত ছাড় দিতে হবে, তাহলে কোথায় একটা জায়গায় যাওয়া যায় কিনা। দায়িত্বশীলতার রাজনীতি ভাই, দায়িত্বশীলতার রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়, এবং এই কাজটা আমরা করার চেষ্টা করতেছি। যদি আমরা এটা করতে পারি সবাই, তাহলে আমরা রবিবারে ইনশাল্লাহ একটা ভালো সমাধানে আসতে পারবো। আর নয়তো বাংলাদেশের কপালে বড় ধরনের দুর্যোগ আছে।